হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাতে চলেছি তেলাপিয়া মাছের ঝাল। তেলাপিয়া মাছ কে কে খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ফার্স্টেই দিয়ে দিলাম কড়াইয়ে সরিষার তেল, আর এদিকে মাছগুলো ভাজা আমার হয়ে গেছে। আমি অলরেডি মাছগুলো ভেজে নিয়েছি। কড়াই সরিষার তেলটা দিয়ে একটু গরম হতে দিলাম। দেন এখানে কিছু দিয়ে দিলাম আমি আলুগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে আলু ইউজ করছি কারণ আমার বাড়িতে সবাই আলু খেতে পছন্দ করে, সেই জন্য আমি এখানে আলুটা দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ঝালটা আমি এভাবেই বানাই বাড়িতে, আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আপনারাও বাড়িতে এইভাবে একবার তেলাপিয়া মাছের ঝালটা ট্রাই করে দেখবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তারপরে এদিকে আমি নিয়ে নিলাম 2 চামচ মতো টক দই আর একটু হলুদ গুঁড়ো। আমি এখানে একটা মশলা তৈরি করে নেব, আর একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এখানে আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো বুঝে দেবেন, মানে যে যেমন ঝাল খান। আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটু জিরে গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে আমি রেখে দেবো। এইভাবে মশলাটা গুলিয়ে রেখে দিলে একটা বাটা মশলার স্বাদ আসে, টেস্টটা দারুণ আসে কিন্তু রান্নায়। তো এইভাবে আমি মশলাটা এদিকে সাইডে রেডি করে দিলাম, আর এদিকে আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। কিন্তু এভাবেই লাল লাল করে একদম আলুটা ভাজতে হবে, একদম 70% কুক হয়ে যাবে। আর এটা আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। আলুগুলোকে আমি তুলে নিয়েছি, আর ওই একই কড়াই ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন। এখানে গোটা জিরে আমি ফোড়নে দিয়েছি। গোটা জিরেটা মুখে পড়লে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার তো জিরে টেস্টটা খুবই ভালো লাগে। আর 2টো ছোটো এলাচ এটা আমি ফোড়নে দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে নাড়তে হবে, জিরের একটু ভাজা ভাজা মতো হয়ে আসবে। দেন আমি দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে নাও দিতে পারেন, এখানে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কাটা ইউজ করেছি। তারপরে পেঁয়াজ কুচিগুলো একে একে দিয়ে দেবো। পেঁয়াজটা আমি একদম মিহি করে কুচি করেছি, এরকম করে মিহি করে কুচোতে হবে কিন্তু, তাহলেই পেঁয়াজটা সহজেই তাড়াতাড়ি গলে যাবে। ঠিক আছে, তো আমি এখানে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা ভালো করে ভাজতে থাকবো, এটা যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা কিন্তু ভালো করে ভাজতে হবে পেঁয়াজের সঙ্গে। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম আবার একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কাটা আমি একটু কালারের জন্য অ্যাড করলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন যদি অ্যাভেলেবেল না থাকে। আর যে মশলাটা আমি করে রেখেছিলাম গুলিয়ে, সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ওই বাটি ধোয়ার জলটাও এর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। ঝালের জন্য কিন্তু মশলাটা ভালো করে কষাতে হবে, না হলে মশলা থেকে কাঁচা গন্ধ ছাড়বে। তেল ঝালটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এখানে আমি একটু সামান্য পরিমাণ আর একটু লবণ দিয়ে নিলাম। লবণটা আমার একটু কম হয়ে গেছিলো, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। আর আমি এখানে ইউজ করছি একটু সানরাইসের মাছের ঝোলের মশলা। এটা কিন্তু আপনারা বাড়িতে একটা রেখে দিতে পারেন। এটা মাছের ঝোলে ইউজ করলে মানে আপনি বুঝতেই পারবেন না মাছের ঝোলের টেস্টটা কত গুণ বেড়ে যাবে। এটা কিন্তু দারুণ লাগে খেতে, আর একটা দারুণ কিন্তু স্মেলও বার হয়। তো এখানে আমার মশলাটা দেখতে পাচ্ছেন কষানো প্রায় হয়ে গেছে, এখান থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি যে ভাজা আলুগুলো করেছিলাম সেই ভাজা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দেবো একে একে। ভাজা আলুগুলো অ্যাড করে আমি এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে আলুটা আমার কষানো একদমই হয়ে গেছে। এবার আমি গরম জল অ্যাড করে দেবো এর মধ্যে। যতটা পরিমাণে আপনি ঝোল রাখতে পছন্দ করবেন ততটাই জল দেবেন। আমি এখানে দেখতে পাচ্ছেন ঝোলটা আমি একদমই পাতলাও করব না, আর ঝোলটা একদমই মাখা করব না, মিডিয়াম সাইজের হবে। সেই জন্য আমি গরম জলটা এখানে পরিমাণ মতো অ্যাড করে দিলাম। এবার গরম জলটা দিয়ে এটা ফুটতে থাকুক, এটা ফোটা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তারপরে আমি মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো। এখানে ঝোল আমার একদমই ফুটে গেছে, একদমই টকবক করে ফুটছে। এবার আমি যে ভাজা মাছগুলো আছে সেই মাছগুলো এর মধ্যে একে একে অ্যাড করে দেবো। মাছের ঝোলটা আমার প্রায়ই রেডি হয়ে গেছে। উপর থেকে আমি একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম, উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, 2 মিনিট মতো। দেন ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন আমার মাছের ঝোলটা কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। সো এই ছিল আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর এরকম নতুন রেসিপি ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।